বলবি যে মুহাম্মাদুর রাসূল আপনাকে সালাম দিয়েছেন। আচ্ছা, এই খবরটা কেমন বলেন? কথা কয় না, খবরটা এর সাইডে ভালো খবর আছে? কথা কয় না, এর সাইডে ভালো খবর আছে? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, ইমামে আহমদের কাছে সালাম দিছি, ওগো নবীর আশিক, আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম পাঠাইছে। নবী বলে দিছেন, আপনি যদি ঠিক থাকেন তাহলে নবীর ইসলাম ঠিক থাকবে। ইমামে আহমদ চোখের পানি ফালায়। খাদেম তো অল্প শিক্ষিত, ডাক দেয়, এই ইমাম আহমদ, নবী সালাম দিল, কাঁদেন কেন? এটা তো কান্নার কারণ না, আপনার তো খুশি হওয়ার কথা, কেন কাঁদেন? বলে, তুই বুঝবি না কি কারণে কাঁদি। খাদেম বলে, না, আমাকে বলতে হবে, কেন কাঁদেন? ডাক দিয়ে বলে, এই খাদেম রে, আমার জীবনে নবীর কোন সুন্নাত আমি ছাড়ি নাই। আজকে জেলখানার মধ্যে বন্দি, আমার একটা সুন্নাত ছুইটা যাইতেছে, এই জন্য কাঁদি। খাদেম বলে, জেলখানায় আবার কিসের সুন্নাত ছুইটা গেল? বলে, তুই বুঝবি না, আমার নবীর একটা হাদিস আছে, কেউ যদি কাউকে খুশির খবর দেয় তারে কিছু হাদিয়া দিতে হয়, এটা ও নবীর সুন্নাত। খাদেম, পৃথিবীর জমিনে তোর মতো ভালো খবর কেউ আমারে শোনায় নাই। দেখেন না, পোলা হইলে দাদি হাদিয়া দেয়, নানি হাদিয়া দেয়, সুন্নাত। জোর করে আনলে হারাম, আর সামর্থ্য অনুযায়ী যা দেয় ওটা সুন্নাত। খবরে গেলে এই যে একটা গরু দিতে হইব, ওটা হারাম, জোর করে আনলেন। আর একটা হলো তার সামর্থ্য যা আছে তা দিলে এটা সুন্নাত। খাদেম ডাক দিয়ে বলে, উস্তাদ দিয়ে, আপনি তো জেলখানায় বন্দী, এতে তো কোনো কষ্ট নাই। বলে, এই খাদেম, কিয়ামতের ময়দানে বন্ধু যদি জিজ্ঞেস করে আমার সালামের খবর পাইয়া খাদেম রে কিছু হাদিয়া দিতে পারলি না, আমি নবীরে কেমনে চেহারা দেখাইব? এই জন্য কাঁদি। খাদেম বলে, কাঁদেন না, আপনি তো জেলখানায় আছেন, আমি চলে যাই। খাদেম যখন 5 হাত দূরে গেছে, ইমাম আহমদ জোরে দেয়, খাদেম, মাথার মধ্যে বুদ্ধি আইছে, একটু ঘুইরা দাঁড়া। খাদেম আমার জেলখানার শিখের কাছে গেলেন। এই বাবা, তোমরা এই ঘটনা হয়তো বা শুনো নাই। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দেয়, খাদেম, একটা বুদ্ধি আমার মাথায় আইছে, তুই একটু দাঁড়া। জেলারকে ডাক দিলেন, হাতের রশিটা খুললেন, পায়ের রশিটা খুললেন, হাত পায়ের রশিটা খুইলা এবার ইমাম আহমদ বলে, জামাটা খুললেন, জামাটা খুইলা আস্তে করে খাদেম রে বলে, খাদেম, আমার কাছে কিচ্ছু নাই, আমি আমার গায়ের জামাটা তোরে হাদিয়া দিয়া নবীর সুন্নাত আদায় করলাম। আমার দিকে তাকান, নালে ওয়াজ বুঝবেন না। এই বাবা, খাদেম জামাটা ধরে দেখে পিঠটা সিরা, পেটটা সিরা, ভিতর থেকে সিরা, জামার হাতাটা টুকরা টুকরা, পুরা ফাইডা গেছে। কে যেন আঘাত করতে করতে ফেরে ফেলছে। জিজ্ঞেস করে খাদেম, ও ইমাম, আপনার জামাটা এভাবে ছিঁড়ল কিভাবে? খাদেম রে ডাক দিয়া বলে, খাদেম, দৈনিক সরকারের বাহিনী 70টা করে বেতের বাড়ি আমার পিঠের মধ্যে লাগায়, জামাটা ফাইটা চুরমার হইয়া গায়ের মধ্যে দাগ লেগে যায়, তাকায় দেখ আমার জামাটা কত জায়গায় ফাইটা গেছে। খাদেম ডাক দিয়া বলে, ওস্তাদ, আজকে যদি জামাটা আমারে দিয়ে দেন, আগামীকাল সকালবেলা আবার 50টা বাড়ি মারবে, ওই বাড়িগুলো তো আপনার পিঠের মধ্যে লাগবে, চামড়ার মধ্যে লাগবে, গায়ের মধ্যে তো জামা থাকবে না। গায়ে জামা থাকলে তো একটা ঢাল হিসাবে কিছুটা হইতো। ও পয়গম্বর, মেহেরবানি করে আপনার কাছে বলি, এই খাদেম, এই জামাটা আপনি ফিরাইয়া নেন, আমি খুশি হয়ে গেলাম। বলেন, না না, নবীর সুন্নাত আদায় করতে পারলাম, এজন্য পিঠটা কাইটা, চামড়া কাইটা, হাড্ডি পর্যন্ত যদি কালো দাগ লেগে যায়, এরপরেও নবীর সুন্নাত আহমদ ছাড়তে চায় না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, ইমামে আহমদের খাদেম চলে গেলেন, শাফির বাড়ি চলে গেছে। ইমাম শাফি জিজ্ঞেস করে, এই খাদেম রে, আমার ওস্তাদ তোরে কি হাদিয়া দিছে?
জিজ্ঞেসের জবাবে খাদেম বলে, ওস্তাদ তো জেলখানায় বন্দী, সে তো আপনার কিছুই দিতে পারবে না। বলে, না, আমি বিশ্বাস করি না। আমি হুজুরের কাছে যতদিন পড়ছি আমি দেখেছি একটা সুন্নাত কোনোদিন ছাড়ে নাই। আজকেও তোরে কিছু হাদিয়া দিছে, লুকাইস না। খাদেম জামাটা যখন হাতে দেয়, ইমাম শাফি ফাঁকা জামাটা দেখা চোখের পানি ফেলায়া ফেলায়া একবার ঠোঁটে লাগায়, একবার চোখে লাগায়, একবার কপালে লাগায়। খাদেম রে বলে, খাদেম, আধা ঘন্টার জন্য তোর জামাটা নিয়ে গেলাম, জামাটা পিতরের মধ্যে লইয়া আধা ঘন্টা পর আসছে। খাদেম রে বলে, তোর জামাটা দিলাম। খাদেম বলে, উস্তাদ, জামা নিলেন শুকনা, এখন দেখি ভিজা, কারণ তো বুঝতে পারলাম না। ডাক দিয়ে বলে, বুঝতে পারবা না? তুমি কি বুঝো না? এই যে দেখো, নবীর সুন্নাত আদায়ের জামাটা ভিজাইয়া কিছু পানি আমি ঘরে রাইখা দিলাম। আমি যখন মারা যাব রে খাদেম, আমি ইমাম শাফিরে ওই পানি দিয়া গোসল করাবি, যেন এটা নাজাতের ওসিলা হয়ে যায়। যুবক বন্ধু, তোমাদেরকে কেমনে বুঝাইবো? রসুলের মৃত্যুর 1 বছর আগে, বলেন কয় বছর আগে? বলেন কয় বছর আগে? মুআয ইবনে জাবাল নবীর সাহাবী, নবী বিদায় দিতে গেলেন, ইয়ামানের গভর্নর বানাইছে। মসজিদে নববীর বাইরে আল্লাহর নবী ডাক দেয়, মুআয রে, চল তোরে আগায়া দেই। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে সামনে আগায়া দিলেন। অনেক দূর পর্যন্ত মুআয ইবনে জাবাল যখন যায়, এইবার মুআয গাড়ির মধ্যে উঠলেন, উটের মধ্যে উঠলেন, কিন্তু নবী যায় না। নবী একটা জায়গায় দাঁড়ায় রইছেন। হযরতে মুআয ইবনে জাবাল যখন উটের পর চইরা চড়বেন, যাবেন, এই মুহূর্তে পিছন থেকে আওয়াজ, উনজুর ইলাইয়া ইয়া মুআয, এই মুআয, পিছনে তাকায়া দেখ, তোর নবী দাঁড়ায় রয়েছে। হযরতে মুআয ইবনে জাবাল তাকায়া দেখেন, নবী দুইটা হাত বাড়াইয়া দিছে। মুআয ইবনে জাবাল ঘোড়ার থেকে লাফ দিয়া নাইমা দৌড়াইয়া নবীর বুকের মধ্যে আসলে, ও নবী, কোনদিন তো এভাবে বিদায় দিতে যাইয়া হাত বাড়াইয়া দেন নাই, আমাকে এভাবে আদর করেন নাই। নবী বলে, মুআয রে, এই চোখটা দিয়া তোর নবীরে দেখা যা, আগামী বছর আইসা এই নবীরে বুঝি আর দেখতে পারবি না। মুআয ইবনে জাবাল নবীর বুকের মধ্যে থাকলেন, যতক্ষণ নবী না ছাড়লেন অতক্ষণ ছাড়লেন না। পরের বছর মুআয ইবনে জাবাল যখন মদিনায় আসলেন, মানুষ বলেন নবী নাই। হযরতে মুআয যেখান থেকে দৌড়ায়া নবীর বুকের মধ্যে গেছিলেন, ওখান থেকে দৌড় মারলেন। সাহাবীরা বলে, মুআয রে, গত বছর দৌড় মারছিলেন, নবী দাঁড়ায়া ছিল, এই বছর কেন দৌড় মারলা? বলে, তোমরা বুঝতে পারবা না, গত বছরের সুন্নাত আদায় করলাম, যেন এটা নাজাতের ওসিলা হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওসিলা তালাশ করতেন বন্ধু। এজন্য তোমাদেরকে বলি, বাবা, ছোট নেকের কাজ করবা, বড় নেকের কাজ করবা, যেন নাজাতের ওসিলা হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, একটা কুকুরকে পানি পান করাইয়া মহিলা জান্নাত পাইয়া যায়। ও পর্দার আড়ালে মায়েরা, মাদ্রাসার একটা ছাত্র যদি তোর বাড়ি যায়, 1 গ্লাস লেবুর শরবত পান করাবি, মনে মনে নিয়ত করবা, ও নবীর বাড়ির মেহমান হইতে পারে, আল্লাহ তোরে হাউজে কাউসার দিয়া ইজ্জত দিবে। কথা ঠিক না বেঠে? এই বাবা, এজন্য তোমাদেরকে বললাম, মেহেরবানি করে শুনে নাও। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এই বাবা, মাদ্রাসার একটা ছাত্র 1 কেজি চাল দিয়া উপকার করলা, ও কোরআন পড়া যতটুকু সওয়াব পায়, তোমার আমল নামায় অত সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, শুধু মাদ্রাসায় পড়লেই সওয়াব হয় না। এই যুবক, এখান থেকে তুমি গ্রামের মধ্যে রাস্তা ভাঙে গেছে, 40টা ওরা মাটি কাইটা 50 জন যুবক মিলা রাস্তা ঠিক করে দিলা, ওই রাস্তা দিয়ে যেটা কুকুরও হাঁটে, তোর আমল নামায় আল্লাহ সওয়াব দেয়। বাবা, তুমি রাজৌরি যাইবা, একটা গাড়িতে উঠছো, বুড়া মানুষ সিট পায় না, তুমি সিট পাইছো, বুড়ারে একটু বসতে দাও, তুমি একটু দাঁড়ায়া যাও, ইকরামের নিয়াতে তোমার টেকেরাহাট যাওয়া হয়, আমল নামায় আল্লাহ সওয়াব লেখা দেয়। কথা ঠিক না বেঠি? ও পর্দার আড়ালের মায়েরা রে,
স্বামী যখন খানা খাইতে বসে হাড্ডিগুলো পানির মধ্যে ফেলাইও না, মাছের কাঁটাগুলো পানির মধ্যে ফেলাইও না, একটা প্লেটে রাইখা জঙ্গলে ঢুকাইয়া দিবা। দেখবা মাছের কাঁটা পিঁপড়ায় কামড় দিয়া আরেক গর্তে নিয়ে যায়। যত পিঁপড়ায় একটা মাছের কাঁটা কামড় দেয়, অত সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া নাজাতের ওসিলা বানায়া দেয়। এজন্য যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, পয়গম্বর বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তুই আমি আল্লাহকে ভয় কর, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা, ওসিলা ছোট নেকের কাজ করবা, বড় নেকের কাজ করবা, যেটা পছন্দ হয় তাও করবা, পছন্দ না তাও করবা, যেটাই মানুষ বাহবা বলবে দানবীর বলে ওইটাও করবা, যেটা দানবীর বলবে না ওইটাও করবা। কোনটা তোমার নাজাতের ওসিলা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা ঠিক না বেঠি? এজন্য আপনাদেরকে আজকের মজমায় বললাম, রাসূলুল্লাহর সুন্নাত মতো জীবন যাপন কইরা, মাদ্রাসার সাথে মহব্বত লাগাইয়া, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া, কবরে নাজাতের ওসিলা লইয়া যাইতে চাই ইনশাআল্লাহ। কারা কারা দোনো হাত তুলে আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে। বিশ্বাস করবেন কিনা বললে বিশ্বাস করবেন। মওলুদ বাচ্চা দিয়ে আমি কি করব? বলে, ও নবী আমার, এই বাচ্চা গরম পানি করতে পারে, আপনার ওযুর পানি আনতে পারে, আপনার জয় নামাজ বিছায়া দিতে পারে, আপনার দরবারে বাচ্চাটা দিয়ে দিলাম। নবী গো, এই বাচ্চাটা আপনার কাছে রাইখা দেন। ও বন্ধু আমার, বাচ্চাটা আপনার কাছে রাইখা খেদমত করান। কিয়ামতের ময়দানে বন্ধু যদি জিজ্ঞেস করে কি নিয়ে আইছো, আমি বলবো আমার কোনো আমল নাই, কিন্তু আমি উম্মে সুলাম আমার বাচ্চাটা নবীর বাড়ি দিয়েছিলাম, কাজেই ওই ওসিলায় আমারে আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার একটা সন্তান যদি এই মাদ্রাসায় নুরানি পড়ান, আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ আধুনিকতার ছাপের মধ্যে আমার ছেলেটাকে কোরআন শিখাইছি, নাজাতের লিস্টে নাম লেখা। আল্লাহ করতে পারে না, পারে না? আরে এক সাহাবী নবীর কাছে আসছে, ছোট্ট বাচ্চা, মাত্র 6 মাস বয়স। বলেন কয় মাস? 6 মাসের বাচ্চাটা হাতের মধ্যে লইয়া নবীর কাছে দিলেন। নবী বলে, বাচ্চা দিয়ে কি করব? বলে, ও নবী, এই বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যাবেন, কাফের যখন তীর মারবে আমার বাচ্চাটা সামনে রাখবেন, বুকের মধ্যে লাগবে, আপনার গায়ে লাগবে না। আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার তো নবী চান্দা চাইছিল, কেউ ছিল না, স্বামী ছিল না, ছোট্ট বাচ্চা দিয়া তোমার নবীর মহব্বত প্রকাশ করছি, আমার কলিজার টুকরার বুকের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, এই ওসিলায় আমারে মাফ করে দাও। আরেক সাহাবী মহিলা নবীর কাছে আসছেন, নিজের চুলের গোছা কাইটা নবীর বাড়ি লইছে। কি কাইটা? নবী বলে, কি করব? বলে, ও নবী, আপনি যুদ্ধের চান্দা চাইছেন, আমার টাকা নাই, পয়সা নাই, স্বামী নাই, সন্তান নাই, কি দিব? এই চুলটা আপনারে দিলাম, আপনি যখন ঘোড়ার লাগাম বানানোর জন্য রশি পাকাইবেন, মাঝে মাঝে গোছায় গোছায় আমার এই চুলটা দিয়া দিবেন। নবী, রশি যদি হয়তো 2 হাত, আমার চুলের কারণে হবে 3 হাত, এটা দিয়ে ঘোড়ার লাগাম বানবেন। আল্লাহরে বলবো, আল্লাহ কিচ্ছু ছিল না, কিন্তু নিজের চুল কাইটা আপনার ইসলামের সাহায্য করছি, যেন আমার নাজাতের ওসিলা হয়ে যায়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য আপনাদেরকে বলি, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া রাসূলের সাথে হাসর করতে আমরা চাই ইনশাআল্লাহ। কারা কারা চাই? দোনো হাত তুলে আল্লাহু আকবার, জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ওয়াজটা আজকে আর বাড়াইতে চাই না, কথা বোঝেননি? কারণ আমার ভাই মৌলানা আব্দুল বাতেন সাহেব আছেন, উনি ওয়াজ করবেন, আমি শুধু আপনাদের সাথে হাজিরা দিলাম। এরপরে ওয়াজ 1.25 ঘন্টা পার হয়ে গেছে, কথা বোঝেন না? বোঝেন না? আমি চিন্তা করেছিলাম 40-50 মিনিট করুন, এবারে ওয়াজটা সভাপতি সাহেব কই, আপনার কই, তাদের একটু কালেকশন করে শেষ করে হুজুর আজকে বুজুর্গিটা ছাড়ো। জিজ্ঞেস করি কি করুন? জোরে জোরে হাঁটো, নবীরে যায় পাইবা না। কিন্তু সাধারণ মানুষ লুঙ্গিটা একটু উঁচা করে এক দৌড় মারছে, সবার আগে গেছে, যায় দেখে সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ে রয়েছে। শুধু নবী একা না,
নবীর সাথে আবু বকর সিদ্দিক আছেন, ওমরে ফারুক আছেন, হযরতে আলী, হযরতে ওসমান রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। নবীর 4 খলিফা লইয়া নবী তার জন্য বইরিস। দেখলে কেমন লাগবে? খুশি লাগবে না? দেখে একটা চেয়ার খালি, নবী ইশারা দিলেন, লোকটা ওই চেয়ারের মধ্যে বসে গেল। এবার মনে মনে 7-5 ভাবতেছে, মৌলভী কাসেম, চেয়ার ছিল একটা, আমি খালি পায়ে বয়ে গেলাম, তুমি আইলে দাঁড়ায়া থাকতে হবে, বিকল্প পথ নাই। বললাম আগে আসতে, আগে আইলা না, চেয়ারের খালি জায়গা তুমি পাইলা না। ভাবতে ভাবতে দেখে যে ওই বল্লভদের কোনার থেকে হযরতে রাসূলের এই আশেক কাসেম নানু বেয়া পড়ছে। আইলেই নবী জিজ্ঞেস করে, মৌলভী কাসেম, মৌলভী কাসেম, দেরি করলে কেন? তো মৌলভী কাসেম মাথাটা জাগায়া রসুলের চেহারার দিকে তাকায় বলতেছে, নবী গো, সুন্নাত মতো হাঁটতে যাইয়া দেরি হয়ে গেছে। লাঠিটা হাতে নিলাম, নজরটা নিচে রাখলাম, ডানে ডানে চললাম, নবী আমার একটু দেরি হয়ে গেল বলে, তাই নাকি? বলে হা। এবার বলে, মৌলভী কাসেম, আও আও, তুমি কাছে আসো, আমার কোলের মধ্যে তুমি বইয়া যাও। কাসেম নানা তুমি রসুলের রানের উপরে বয়ে গেলেন। স্বপ্নের মধ্যে লোকটা দেখতেছে। এবার লোকটার মনের মধ্যে চিন্তা, আমি আইলাম আগে, জায়গা পাইলাম দূরে চেয়ারে, কাসেম আইলো পরে, জায়গা পাইলাম নবীর কোলে। সাধারণ মানুষ না, কথা তো পেটে মজা না। ও নবীর প্রশ্ন করে ফেলেছে, ও নবী, আমি এলাম আগে, আমার জায়গা দিলেন দূরে, কাসেম এলে পরে, হেরে জায়গা দিলেন কোলের মধ্যে, কারণটা কি? আল্লাহ রসুল মুস্কি হাইসা বললেন, তুমি আইছো আবেগ লয়া, আর কাসেম আইছে আমার সুন্নাত লয়া। এখান থেকে উলামায়ে কেরাম ব্যাখ্যা করছেন যে কাসেম নানতুবির এই ঘটনা দ্বারা আল্লাহ রসুল বুঝাইয়া দিলেন, 1300 বছর পরে কাসেম আসছে, কিন্তু আমার সুন্নাত মানে, যার কারণে কাসেম আমার কোলের মধ্যে জায়গা পায়। 10,000 বছর পরে যদি কোন উন্নত আসে, আর সে যদি আমার সুন্নাত মানে, সে আমার কোলের মধ্যে জায়গা পাবে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সে আমার সুন্নাতকে ফলো করলে সে আমার মহব্বতের হবে, কোলের মধ্যে জায়গা পাবে, আমার সাথে জান্নাতে যাবে। এজন্য পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাত মহব্বত করলো, সে আমারে মহব্বত করলো, যে আমারে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতি হয়ে যায়, আমার সাথে জান্নাত। আমার বৃদ্ধ বাবা, যুবক বন্ধু, পর্দার আলের মা, কি করে বুঝাবো জানি না। সাহাবায়ে কেরাম ওসিলা তালাশ করতেন। সাহাবী যারা নবীরে দেখছে, তারা ওসিলা তালাশ করতেন। যাদের মহব্বত এমন ছিল, নবী মারা গেছে শুনছে, গ্রামে একজন রাখাল সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। চেহারাটা দেখছে, একজন জায়গায় বলতেছে, ওই খেজুর গাছের রাখাল, শুনছনি কি হয়েছে? নবী তো নাই। কি কইলেন, নবী নাই? না, নবী তো একটু আগে মারা গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি খেজুর গাছের ডালপালা কাটে, এটা তার জীবিকা নির্বাহ। খেজুর গাছ পরিষ্কার করতেছে বাগানে, কে যেন বইলা যায়, আন্না মুহাম্মাদান কদ মাত, তোদের নবী মুহাম্মদ নাই রে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আস্তে করে সিজদায় পড়ে আল্লাহরে ডাক দেয়, বন্ধুরে, যেই চোখ দ্বারা তোমার নবী দেখা যায় না, ওই চোখ দ্বারা দুনিয়া দেখতে চাই না, খেজুর গাছের সৌন্দর্য দেখতে চাই না, বাড়ি যাওয়ার আগে আমারে অন্ধ বানায় দাও। আমি অন্ধ হইতে চাই, এই পৃথিবীর কোন সৌন্দর্য দেখতে চাই না। যেই চোখ দ্বারা নবীর সৌন্দর্য দেখা যায় না, ওই চোখ আমি রাখতে চাই না। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি ওখানেই অন্ধ হয়ে গেছেন। নবী দেখেন নাই তো কিছু দেখেন নাই। আর এখন তোমাদের এমন অবস্থা, জুম্মার আগের সুন্নাতও পড়ো না, পরের সুন্নাতও পড়ো না। আছে না এরকম যুবক? মসজিদের কোণার মধ্যে দাঁড়িয়ে আড্ডা মারে, কপাল পড়া। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কয়,
ভাই খুতবার আজান হয়েছে, জলদি চল। ওই ইউটিউবে শুনছে সুন্নাত লাগে না, যেই সূরায় বলে সুন্নাত লাগে না, ও নবীর দুশমন, সাহাবাদের দুশমন। কথা ঠিক না ঠিক? যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, সুন্নাত তো এমন একটা আমল, যেই আমলের কারণে বান্দা আল্লাহর কাছে দামি হইয়া যায়। এজন্য সাহাবাই, দুনিয়ায় কি মানুষ এত নিষ্ঠুর হয়? কাপড়টা খুইলা রাখলো, এই আব্দুল্লাহ তুই মাদ্রাসার ছাত্র হইয়া যা, পাইলে খাইবি, না পাইলে না খাবি, আমার আল্লাহ তোর উত্তম প্রতিদান দিবে। আব্দুল্লাহর যখন এই বাড়ির কথা মনে হয়, চাচার দৃশ্য মনে হয়, জোরে জোরে চিৎকার করে আল্লাহ বলে মসজিদে নববীতে ডাক দেয়। সাহাবায়ে কেরাম ডাক দেয়, নবী রে, আপনার আব্দুল্লাহ জোরে জোরে আল্লাহ বলে ডাক দেয়, আমাদের তো ডিস্টার্ব হয়। নবী বলতেন, সাহাবীরা, আব্দুল্লাহর ব্যাপারে নালিশ লইয়া আসিস না, ওর ব্যাপারটা ছাইরা দে। ইসলামের জন্য ও যা হারাইছে, তোরা কেউ হারাস নাই। ও একটা কাপড় লইয়া আমার বাড়ি আইতে পারে নাই। নবী আজকে যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা একটু নামটা লেখো। সাহাবায়ে কেরাম নাম লিখতেছেন। আব্দুল্লাহ নবীর পায়ের কাছে বসে গেছেন, ও পয়গম্বর, শুনলাম যুদ্ধের ময়দানে যাবেন, নামটা একটু লেখা দেন। বলে, তুমি তো ছোট, যুদ্ধ করবা কেবে? বলে, নবী গো, কি হবে জানি না, আপনার ছাড়া আমি থাকতে পারবো না, মক্কার মদিনায় তো আমার মা বাবা নাই। নবীর নামটা লিখলেন, রওনা কাফেলা রওনা হয়ে গেল। মনে করো 1 সপ্তাহ চললো, আর মাত্র 3 দিন বাকি। ও বাবা, কাফেলা। নবী বললেন, এই গ্রামটায় অপেক্ষা করো, এখানে তাবু ফালাও, এই জায়গার মধ্যেই আমরা কিছুদিন থাইকা তারপরে যুদ্ধের জন্য রওনা দিব। যার যার যাবতে সবাই ঘুমায়। হঠাৎ করে একজন সাহাবী খবর দেয়, ওগো পয়গম্বর, আপনার আব্দুল্লাহ অসুস্থ, বিছনায় পড়ে আছে, চেহারাটা কালা হয়ে গেছে, নবী গো দেখতে যাবেননি? নবী আমার লাঠিটা ভর দিয়া আব্দুল্লাহ তাবুর মধ্যে যাইয়া পর্দাটা সরাইয়া সালাম দিয়া যখন ভিতরে ঢুকে, আব্দুল্লাহর চোখের পানিতে বিছনাটা ভিজে যায়। আব্দুল্লাহ বুঝাইতে চাই, নবী রে, আপনার মতো মহব্বতের মানুষ দেখা যদি কারো মরণ হয়, তার জীবনে কষ্ট কিছু না রে পয়গম্বর। নবী মাথায় হাত বুলায়, আব্দুল্লাহ রে বলে, আব্দুল্লাহ, বাবা থাকলে আদর করত, মা থাকলে আদর করত, আমার কাছে আইসা বাবা হারাইলি, আমারে নবী মাইনা মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে গেলি। ও আব্দুল্লাহ, মনে কি অনেক কষ্ট? আব্দুল্লাহ ডাক্তার, নবী গো, আপনার মতো নবী পাইলে তো কষ্ট থাকতে পারে না। নবী আব্দুল্লাহরে সান্ত্বনা দিলেন, বের হয়ে গেলেন। সাহাবী খবর দেয়, নবী, আব্দুল্লাহ তো মারা গেছে, আব্দুল্লাহ নাই, কিছুক্ষণ আগেই চলে গেল। নবী চোখের পানি ছেড়ে দিলেন। ওমরকে ডাক দিয়া বললেন, ওমর, আব্দুল্লাহর গোসল করাও, জানাজার ইন্তজাম করো, কাফন পরাইয়া দাও, এই চত্বরেই দাফন হবে, তোমরা কেউ দেরি করো না। আব্দুল্লাহর গোসল হয়ে গেল। ওমর নবীর সামনে দাঁড়ায় বলে, নবী রে, কাফনের কাপড় কি দেয়া হবে, একটু সিদ্ধান্ত দেন। নবী ডাক দিয়ে বলে, ওমর, এই সেই আব্দুল্লাহ যার পরনের কাপড় খুইলাম কাফেররা উলঙ্গ কইরা পাঠাইছে। ওই আব্দুল্লাহরে সাধারণ কাপড় দিয়ে কাফন দিতে চাই না, আমার গায়ের চাদর খুইলা দিলাম, আমার চাদরটা দিয়ে আব্দুল্লাহরে কাফন পরাইয়া দে। আল্লাহ নবীর চাদরে আব্দুল্লাহর কাফন হয়ে গেল। আব্দুল্লাহ কাফন পইরা এবার শুয়ে আছে। সাহাবী বলেন, পয়গম্বর, জানাজার নামাজ রেডি আছে, কে নামাজ পড়াইবে বলে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ওমর, মাসলা কি জানো না? যে যার আপন সেই তো তার জানাজা পড়ায়। আমার আব্দুল্লাহর জানাজায় তোমরা কেউ যাও না, আমি মুহাম্মদর আপন, আমি এই তার জানাজা পড়াইব। আল্লাহর পয়গম্বর জানাজার সামনে দাঁড়াইলেন, কাফন দাফন হলো। এবার নবী বললেন, ওমর, কাফনের কাপড় পরাইছো, জানাজা হইছে, তুমি কবরের এক পাশে নামো। আর এক পাশে আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী নামলেন। লাশটা যখন কবরে রাখলেন, নবী সহ্য করতে পারে না, বন্ধুর কাছে হাত তুলছে, ও বন্ধু আমার, আব্দুল্লাহ আমার বড় আপন, ওর বাবাও নাই, ওর মাও নাই, আমার কাপড় পরাইয়া মরুর চত্বরে আব্দুল্লাহরে আপনার কাছে রাইখা গেল। বন্ধুরে ফিরিস্তারা যেন আব্দুল্লাহর সাথে বেজুদি কইরা না ফলায়। ও আল্লাহ,
আমি মোহাম্মদ সহ্য করতে পারি না। আমার আব্দুল্লাহকে এই মরুর চত্বরের মধ্যে আমার কাপড় পরাইয়া আপনার কাছে আমানত রাখলাম, বইলা দিয়ে আমার আব্দুল্লাহর সাথে যেন ওরা ভালো ব্যবহারের ইন্তজাম করে ফেলায়। নবীর কান্না দেইকা আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা, আজকের এই কবরটার মধ্যে আব্দুল্লাহ না ঘুমাইয়া যদি আমি ঘুমাইতে পারতাম তাহলে আমার জিন্দেগিটা সার্থক হয়ে যাইত রে। তাকায়া দেখ, মরুর আব্দুল্লাহর জন্য নবীর চোখের পানি আল্লাহর আদালতে ধাক্কা লাগায়া দেয়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য বলি নবীর মহব্বত এটা ঈমান। আল্লাহর নবীর মহব্বত যদি কারো অন্তরে আইসা যায়, ও ফজরের নামাজে ঘুমায়া থাকতে পারে না, ও ওয়াজ মাহফিল হইলে বাড়ি বৈশাখ গান বাজাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? এজন্য তোমরাও বলতে পারো, হুজুর আমরাও যদি নবীরে পাইতাম আমরাও তো নবীরে মহব্বত করতাম। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কথা তো ঠিক। এজন্য আল্লাহর পয়গম্বর 13,000 বছর আগে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাত মহব্বত করলা সে আমারে মহব্বত করলা, যে আমার দাড়ি মহব্বত করলা সে আমারে মহব্বত করলা, যে আমার নামাজ মহব্বত করলা সে আমারে মহব্বত করলা, যে আমার মাদ্রাসা মহব্বত করলা সে আমাকে মহব্বত করলা, যে আমার টুপি মহব্বত করলা সে আমাকে মহব্বত করলা। তোমার মধ্যে যদি নবীর সুন্নাত আইসা যায়, নবী বলেন তালাশ কইরা কইরা আমি হাসর করাবো, আমার সাথেই ওই উম্মতের হাসর হবে। সুবহানাল্লাহ। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কিয়ামতের ময়দানটা তো এমনই হবে রে, ডাইকা ডাইকা নবী জান্নাতি বানায়া দেয়। এই যুবক, ওই দিন যদি তোমার মুখের মধ্যে দাড়ি পাওয়া না যায়, টুপি পাওয়া না যায়, নামাজি না হও রে বাবা, তোর মতো কপাল পোড়ারে কেউ জিজ্ঞেস করবে না। কথা ঠিক না বেঠিক? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য পয়গম্বর বয়ান করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাত মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমারে মহব্বত করলো সে আমার সাথেই হাসর করবে। একটা ঘটনা আপনাকে শোনাই। দারুল উলুম দেওবন্দ নামে একটা মাদ্রাসা ভারতে আছে, শুনেন না আপনারা? এই মাদ্রাসা হলো আমাদের বুনিয়াদ, যেই মাদ্রাসা রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে ইশারা দিয়ে বানাইছেন। শুধু